ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন নগরবাসী। এ নিয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হবেন সহকর্মী তাসফিহা উখরোজ। আমরা যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে ঘরমুখী মানুষের খবর জানাতে আছেন তাসফিহা উখরোজ, তার সঙ্গে যুক্ত হব। উখরোজ, জানাবেন যে আগামীকাল ঈদ হবার সম্ভাবনা রয়েছে, চাঁদ দেখার উপরে নির্ভরশীল। তারপরও এই শেষ দিনে রোজার নগরবাসী যারা ঢাকা ছাড়ছেন তাদের চোখে মুখে কতটা স্বস্তি দেখা যাচ্ছে, কতটা আনন্দের ছাপ দেখছেন? রেলে ঈদযাত্রা এবার কতটা নিরাপদ করা গেল, কর্তৃপক্ষ কি বলছে? শাফিন, যেমনটি আপনি বলছিলেন, একদম শেষ মুহূর্তে এসে কিন্তু পরিবার পরিজন নিয়ে ঈদ করতে ঢাকার মানুষজন আসলে তাদের যে নারীর টানে তারা তাদের গন্তব্যে ছুটে যাচ্ছেন, এবং সেই চিত্র কিন্তু আমরা সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছি। আমরা এখানে সকাল থেকে আছি এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীবাসী আসলে শেষ মুহূর্তে এসে রাজধানী ছাড়ছেন, যাতে করে তারা তাদের পবিত্র যে ঈদ উল ফিতর রয়েছে সেটি তারা তাদের পরিবার পরিজনের সাথে, তাদের আপনজনদের সাথে করতে পারে। এবং প্রতি বছর আসলে ঈদ উল ফিতর আসলে যে চিত্র আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, যে শিডিউল বিপর্যয় হচ্ছে কিংবা টিকিট কেনার ক্ষেত্রে অনেক বড় যাত্রীদের লাইন থাকে, যা প্রত্যেকটি যাত্রীকে আসলে অস্বস্তিতে ফেলে। কিন্তু এই বছর কিন্তু সে চিত্র থেকে কিছুটা ভিন্নতা আসলে দেখা যাচ্ছে। যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে রেলওয়ে স্টেশনে এসে রেলওয়ে প্ল্যাটফর্মে ঢুকে তারা আসলে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তারা আমাদেরকে বলেছেন যেহেতু টিকিট এবার টিকেটিং সিস্টেম ছিল, তাই তাদের টিকিট কিনতে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি, লম্বা লাইন ঠেলে আসলে তাদেরকে টিকিট কিনতে হয়নি, সেটি একটি স্বস্তির বিষয়। এছাড়াও তারা বলছিলেন যে তাদের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আসলে সঠিক সময়েই বলা চলে যে ছেড়ে যাচ্ছে, এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে একই কথাই বলেছেন যে শিডিউল বিপর্যয় আসলে তেমন একটা দেখা এখন পর্যন্ত যায়নি। যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আসলে সময় মতোই ঢাকা ছাড়ছে এবং তাদের যে গন্তব্যস্থল সেখানে আসলে তারা ট্রেনগুলো পৌঁছাচ্ছে। এছাড়া এখন পর্যন্ত আমাদের সকাল থেকে আমরা এখানে আছি, সকাল থেকে আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন যে ঢাকা থেকে আসলে মোট 4টি ট্রেন এখন দেশের বিভিন্ন স্থানে ছেড়ে গিয়েছে, এবং তারা আরও জানিয়েছে যে ঢাকা থেকে আজ মোট 51টি ট্রেন রাজধানী থেকে দেশের অন্যান্য অঞ্চলের উদ্দেশ্যে আসলে ছেড়ে যাবে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে, যাতে করে ঈদ যাত্রায় যাত্রীদের কোনো প্রকার ভোগান্তিতে না পড়তে হয়। এছাড়া যাত্রীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা আসলে আনন্দের ব্যাপারটি আপনি বলছিলেন, যেহেতু ঈদ করতে তারা যাচ্ছেন, তাদের পরিবার পরিজনদের সাথে ঈদ করতে যাচ্ছেন, সেটি আসলে তাদের মুখে আসলে সেই আনন্দের ছাপ আমরা দেখতে পাচ্ছি। এবং শিডিউল বিপর্যয় নিয়ে যদি বলি, যে এই বছর আসলে ট্রেনের শিডিউল বিপর্যয় খুব বেশি একটা দেখা যাচ্ছে না, এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে তারা আসলে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রেখেছেন, যাতে যাত্রীদের কোনো প্রকার ভোগান্তিতে না পড়তে হয়। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার সবশেষ। তাসফিহা উখরোজ যুক্ত হয়েছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ঈদ যাত্রার আরও খবর জানবো। সড়কে এবারে ঈদ যাত্রা নিরাপদ, পাশাপাশি অনেকটাই যানজটবিহীন থাকায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। এ বিষয়ে আমরা জানতে চাই, সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী মাঝার ইমন, যুক্ত হব তার সাথে। ইমন, জানাবেন বাস টার্মিনালে সময় মতো যাত্রীরা শেষ দিকে বাস পাচ্ছেন কি, এরা ভাড়া নিয়ে অভিযোগ পেয়েছেন কিনা? সময় মতো বাস পাওয়ার যে বিষয়টি, সেটি এই সায়দাবাদ বাস টার্মিনালে একেবারে স্পষ্ট। পুরো টার্মিনালে কিন্তু পর্যাপ্ত পরিমাণের বাস রয়েছে, অর্থাৎ যে সমস্ত যাত্রীরা অগ্রিম টিকিট কেটে রেখেছেন এবং যারা এখন এসে টিকিট কাটছেন, সবাই কিন্তু তাদের যেই গন্তব্যে যাওয়ার যেই বাস, সেটি কিন্তু তারা পাচ্ছেন। বাস পাওয়া না পাওয়া নিয়ে যাত্রীদের মধ্যে কোনো ধরনের শঙ্কা আমরা দেখতে পাইনি। এবং টার্মিনালের এখন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই টার্মিনালটিতে দেশের দক্ষিণাঞ্চল, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল, অর্থাৎ বোঝাই যাচ্ছে দেশের বড় একটি অংশ রাজধানীবাসী এই টার্মিনালটি ব্যবহার করে যাতায়াত করছেন তাদের ঈদ যাত্রায়। সেই ক্ষেত্রে এই টার্মিনালের যে ব্যস্ততা, যেহেতু সময় আর বেশি নেই, অর্থাৎ ঈদ উদযাপনের যে সময় সেটি কিন্তু একেবারেই ঘনিয়ে এসেছে, যাত্রীদের মধ্যে যেই তাড়াহুড়ো করে তাদের যেই যাত্রা শুরু করার যে বিষয়টি, সেটি আমরা কিন্তু একেবারে স্পষ্ট এই টার্মিনালে এসে দেখতে পেয়েছি। সকলে কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য একটু আগে ভাগেই চলে আসছেন, যেহেতু আর সময় নেই, যেটি বলছিলাম। আর যাত্রীরা যেটি বলছেন যে অনেকেই তাদের যে অগ্রিম টিকিট কেটে রাখার কারণে কিন্তু তারা তাদের বাসে উঠতে পারছেন, এবং পাশাপাশি এখানে যেহেতু
টিকিট কাটতেও পারছেন অনেকে। আজকে যারা যাত্রা করছেন তারাও কিন্তু আজকে টিকিট কাটতে পারছেন। সেক্ষেত্রে কিছুটা টিকিটের দাম বৃদ্ধির বিষয়ে আমরা যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাচ্ছি। অনেকে বলছেন যে স্বাভাবিক সময় যে সমস্ত দূরপাল্লার যে সমস্ত রুটের ভাড়াগুলো হচ্ছে 600 থেকে 800 টাকা, সেই ভাড়াগুলো অনেক ক্ষেত্রে 800 থেকে 1000 টাকা করে নিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যাত্রীদের কাছ থেকে এরকমই কথা শুনতে পেয়েছি। পাশাপাশি এখানে কাউন্টারে যারা ছিলেন তাদের সাথেও আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তারা অনেকেই কিন্তু তাদের যেই যাত্রীরা অগ্রিম টিকিট কেটেছেন সেই যাত্রীদের রিসিভ করে বাসে ওঠানোর জন্যই কিন্তু অনেক কাউন্টার খোলা রেখেছে। অনেক কাউন্টারই কিন্তু শতভাগ টিকিট, তাদের অগ্রিম টিকিট যে বিক্রির বিষয়টি সেটি কিন্তু তারা আগে ভাগেই শেষ করে ফেলেছেন। এখন শুধু যে সমস্ত যাত্রীরা ঘরমুখী যাত্রী রয়েছেন তারা আসছেন, তারা মূলত এখান থেকে তাদের যে বাস রয়েছে সেই বাসে তারা উঠিয়ে দিচ্ছেন। এবং সার্বিক যে চিত্রর কথা বলছিলাম, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাস টার্মিনাল, দেশের 3টি বড় অঞ্চল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা মাওয়া সড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক, এই 3টি সড়কের যাত্রীরা কিন্তু এই টার্মিনালটি ব্যবহার করে যাচ্ছে। সেক্ষেত্রে শেষ মুহূর্তে যেই ঈদযাত্রার যেই প্রস্তুতি, এখানে প্রচুর পরিমাণে আমরা ব্যস্ততা দেখতে পাচ্ছি। যাত্রী, চালক, স্টাফ সকলের মধ্যে কিন্তু এই ব্যস্ততা রয়েছে এবং স্টাফরা যেটি বলছেন যে একেবারে ঈদের দিন পর্যন্ত তাদের এই ব্যস্ততা থাকবে বলে তাদের যে প্রত্যাশা রয়েছে। এবং সব মিলে এই টার্মিনালের যে ঈদযাত্রা সেটি কিন্তু আনন্দমুখর পরিবেশেই শুরু করছেন যাত্রীরা। মাঝার ইমন যুক্ত হয়েছিলেন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে, জানাচ্ছিলেন সড়কে ঈদযাত্রা এখনো নির্বিঘ্নভাবেই চলছে বলছেন যাত্রীরা। এদিকে ঈদযাত্রা শেষ মুহূর্তে এসে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গমুখী যাত্রীদের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এ নিয়ে জানতে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ মহাসড়ক থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, গতকাল পর্যন্ত আপনি জানাচ্ছিলেন যে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট তৈরি হচ্ছে না, শেষ মুহূর্তে এসে যে জটলা পাকালো তার কারণ কি? টোল আদায় পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা জানাবেন। রাতে এই যমুনা সেতুর উপরে অন্তত 8টি যানবাহন বিকল এবং 3টি সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই যানবাহনগুলো সরাতে গিয়েই রাত 12টার পর থেকে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এই যানজট এই যমুনা সেতু থেকে টাঙ্গাইল শহর রাবনা বাইপাস পর্যন্ত 23 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হলো। বেলা বাড়ার সাথে সাথে সেই যানজট কমে এখনো অন্তত 8 কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট নিরসনের জন্য কিন্তু এই যমুনা সেতু কর্তৃপক্ষ উভয় লেনেই কিন্তু উত্তরবঙ্গগামী যানবাহন ছেড়ে দিয়েছে, অর্থাৎ 18টি বুথে টোল আদায় করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গ থেকে যে সমস্ত যানবাহন ঢাকায় যাবে সেগুলো কিন্তু সিরাজগঞ্জে আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যমুনা সেতু কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন যে রাত 3টা 19 মিনিট থেকে রাত 4টা 20 মিনিট পর্যন্ত আটকে দেওয়া হয়েছিল। আবার প্রায় 1 ঘন্টা যাবত কিন্তু উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো যেগুলো ঢাকা যাবে সেগুলো আটকে দেওয়া হয়েছে সিরাজগঞ্জ প্রান্তে। আর এদিকে আমার সাথে কয়েকজন গর্মুখ মানুষের কথা হইতে তারা জানিয়েছেন যে এই 8 থেকে 10 কিলোমিটার সড়ক আসতে তাদের কারো কারো 3 থেকে 3.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এই প্রচন্ড যানজটে কিন্তু তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর আমি যেখানে আছি এই মহাসড়ক এলাকায় কিন্তু প্রচন্ড ধুলা, আর এই ধুলার কারণে যারা রোজা রেখেছেন তাদেরও কিন্তু কষ্ট হচ্ছে। আর এছাড়াও এই যানজটের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে যারা শিশু রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এদিকে পুলিশ বলছে যে তারা মহাসড়কের দায়িত্ব পালন করছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানজটের ভোগান্তি লাঘব হবে। এদিকে রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় যমুনা সেতুতে 45,300-র অধিক যানবাহন সেতু পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে 3,21,00,000 টাকার উপরে। আর সেতু কর্তৃপক্ষ বলছে যে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলে কিন্তু আবার উভয় প্রান্ত থেকে এই যানবাহনগুলো চলাচল করবে। আর আমি লক্ষ্য করেছি আমার পেছনে কিন্তু গাড়ি টানা শুরু হয়েছে। তো ধারণা করা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে এই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে মহাসড়কের যানজটের সবশেষ তথ্য। সহকর্মী কাউসার আহমেদ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট বিষয়ে। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে শেষ মুহূর্তে ঈদযাত্রায় দূরপাল্লার বাসের চাপ না থাকলেও মোটরসাইকেল আরোহী ও যাত্রীদের ভিড় বেড়েছে। ঈদযাত্রার আরও খবর জানাতে পাটুরিয়া ফেরিঘাট থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, জানাবেন যে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল সকালে, যেহেতু এখন রোদের তীব্রতা বাড়ছে, পুনরায় শুরু করা গেছে কিনা ফেরি চলাচল? দুপাশে অপেক্ষমান যানবাহনের সারি কতটা দীর্ঘ হলো? আমি এখন রয়েছি মানিকগঞ্জ পাটুরিয়ার 3 নম্বর ফেরিঘাট এলাকায়।
তো সকালবেলা কিন্তু আমরা জানিয়েছিলাম যে ঘন কুয়াশার কারণে কিন্তু সকাল 6টা 10 থেকে 7টা 10 পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এই 1 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় কিন্তু বেশ যানবাহনের চাপ না থাকলেও কিন্তু আমরা যে কাটা পথের যাত্রী অর্থাৎ যারা ভেঙে ভেঙে বিভিন্ন স্থান থেকে এসেছে সেই যাত্রীদের চাপ কিন্তু আমরা দেখতে পেয়েছি। বেশ কিছুক্ষণ আগে একটা ফেরি যার নাম হচ্ছে ঢাকা ফেরি, সেটা কিন্তু কোনো যানবাহন যায়নি। সেটার পুরোটা ভরেই কিন্তু মোটরসাইকেল আরোহী এবং যাত্রীদের আমরা যেতে দেখেছি। এখন যে পিছনে 3টি ফেরি রয়েছে এর মধ্যে কিন্তু আহ 3টির মধ্যে একটি ফেরিতে লোড করা হচ্ছে যাত্রীদেরকে। পাশাপাশি আমরা দেখছি যে যে ব্যক্তিগত প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বেশ আসছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দূরপাল্লার কোনো বাস দেখতে পাইনি। সকাল থেকেই এই অবস্থায় আমরা দেখছি, কিন্তু যাত্রীদের চাপ কিন্তু আমরা বেশ দেখতে পাচ্ছি। অপরদিকে যে এই যে 1 ঘন্টা ফেরি বন্ধ থাকার কারণে কিন্তু দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গা যারা রয়েছেন তারা কিন্তু একত্রে চলে এসেছেন, যার কারণে কিন্তু চাপটা আমরা বেশ লক্ষণীয়। এবং অন্যান্য ঈদ যাত্রায় যে অন্যান্য দিনগুলো আমরা দর্শকদের খবর জানিয়েছি, সেখানে চেয়ে কিন্তু আজ যাত্রীর চাপ কিন্তু এই ঘাটে অনেক বেশি। কিন্তু অপরদিকে যে লঞ্চ ঘাট রয়েছে, লঞ্চ ঘাটে কিন্তু আমাদের যাত্রীর চাপটা তেমন একটা দেখতে পাইনি অন্যান্য দিনের মতো। আবার একটি কথা বলতে চাই যে এই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ দুটোই বাড়তে পারে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। এখন মহাসড়কে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে দূরপাল্লার বাস কিংবা অন্যান্য যানবাহনের তেমন একটা চাপ কিন্তু আজ দেখতে পাইনি। অর্থাৎ যারা ছোটা পথে আসছে তারা বিভিন্ন মাধ্যমে, কিন্তু কেউ সিএনজি যোগে আসছে, কেউ বাসে আসছে, লোকাল বাসে, কেউ আবার মোটরসাইকেলে করে আসছে। আজ মূলত যারা হচ্ছে শেষ ঈদ যাত্রায় যারা হচ্ছে যে অন্যান্য দিন যেতে পারেনি, আজ কিন্তু তারা যাচ্ছে। এজন্যই কিন্তু আমরা এই ঘাট এলাকায় যাত্রীদের চাপ দেখতে পেয়েছি। এই যে ঈদ যাত্রা আগে স্বাভাবিক সময়ে এই ঘাটে মাত্র 10টি ফেরি চলাচল করত, কিন্তু এখন যে বিষয়টি হয়েছে যে ঈদ যাত্রা জানি নির্বিঘ্ন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু 60টি ফেরি কিন্তু বহরে যুক্ত করা হয়েছে, যার কারণেই এই নির্বিঘ্নে মানুষরা যেতে পারছে। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ সংবাদ। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে